আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের আখেরাত ভুলে গেলে চলবে না। আমরা মৃত্যুকে আড়াল করলে হবে না। আমার বাপ স্বীকার করলেও মরতে হবে, স্বীকার না করলেও মরতে হবে। হবে কি না বলেন? চোখ বন্ধ রাখলেও মরতে হবে, চোখ খোলা রাখলেও মরতে হবে। সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে। মৃত্যু হবে। মৃত্যুকে আড়াল করার, আপনি আমাকে পাশ কাইটা যাইতে পারবেন, আপনাকে আমি পাশ কেটে যাইতে পারবো। আপনি আমারে আড়াল করে চলে গেলেন, আমি আপনারে আড়াল করে চলে যাব, কিন্তু মৃত্যুকে আড়াল করার সুযোগ আছে কি? কথা বলেন না বাপ, কোনো সুযোগ নেই। খুশি হাসতে হাসতেও মরণ, কাঁদতে কাঁদতেও মরণ। যেটা নিশ্চিত যে এই চিরন্তন বাস্তবতার মুখোমুখি হতেই হবে যুবক ভাই। সবাই যদি নাও বোঝে ভাই, তোমরা 10 জন হলে 10 জনই বোঝো, 20 জন হইলে 20 জনই বোঝো। বাপ, তুমি নষ্ট করে দিও না জীবন। সমবয়সীর লগে পারতা না। আমি প্রত্যেক দিন বলি বাপ, সামান্য ফোলাফানের লগে চললা তুমি নিজের আখলাক চরিত্র ঠিক রাখতে পারবা না। তোমাকে তোমার চাইতে বড় কোনো আল্লাহওয়ালা দিনদার, মসজিদের ইমাম, কোনো মাদ্রাসার আলেমে দিন, কোনো আল্লাহওয়ালা নেক আল্লাহর প্রিয় বান্দা, তার সাথে সম্পর্ক গড়তে হবে। তাইলে দুনিয়াও সুন্দর হবে, আখেরাতও সুন্দর হবে। সমবয়সী ভালো থাকতে দেয় না। সমবয়সীরা জুয়ার আড্ডায় নিয়ে যায়, সমবয়সী মদের আড্ডা চিনায় দেয়, সমবয়সী নারীর আড্ডা চিনায় দেয়, জিনা ব্যভিচারের খবর দেয়, নষ্ট করে দেয়। অসংখ্য ছেলে পেলে প্রতিবন্ধীর মতো বানায় ফেলছে। প্রতিবন্ধী কি কারণে হাসে হে কইতে হইতো না। প্রতিবন্ধী, হ্যাঁ পাগল, তার সিরা। আপনি দেখেন গিয়া কেন হাসতেছে, হেসে বলতে পারবেন। তারে যদি সে দাঁড়াইয়া মতে, মনে করেন একজনে বলল যে কিরে বেটা তুই একটা এত বড় ছেলে, তুমি পেশাব করো এভাবে দাঁড়াইয়া, হে দেখবেন সেন্টেন্স হাসতে হাসতে যাইতেছে। হায় হায়, ওই যে সিরা, যে উর্ফি দিয়া তো সিরা, তার নাই তো, তাই না? প্রতিবন্ধী। এই কারণে কোন বিষয়ে লজ্জা পাওয়া উচিত এটাও তার মধ্যে কি নাই, অনুভূতি নাই। এ প্রতিবন্ধী না, এ তো প্রতিবন্ধী, এ তো পাগল, এ তো অসুস্থ, এ তো মানসিক রোগী। আমি তো বলছি অনেকবার, আমি গত বছর আগস্ট মাসে পাবনা মাহফিলে গেছিলাম। আসর থেকে মাগরিব আমি নিজে, বিশ্বাস করেন ভাই, বাবা আপনারাও বিশ্বাস করেন, আমি আসর থেকে মাগরিব এই পাবনা বাংলাদেশের সবচেয়ে বড় মানসিক হাসপাতাল, ওইখানে আমি গেছি, দেখছি। আমারে নিয়ে গেছে ওনারা দেখাইতে। আমি 1-1.5 ঘন্টা এই মেন্টাল হসপিটাল বাংলাদেশের সবচেয়ে বড় না, ওইখানে আমি প্রায় 200-300 লোক পাগল এই রোমে রোমেও আমি দেখছি। এগরে হাইটা হাইটা কথা কইছি, দেখছি এদের সাথে। কসম আল্লাহর, আমি যদি 200 মানুষ দেখে থাকি তাহলে 198 জন যুবক, বুঝছেন নি সুব্বাই? আমি নিজে দেখছি। সর্বোচ্চ 2 জন হবে বয়স্ক, আর সব নওজোয়ান, 18, 20, 22 বছরের ছেলে, পাগল। কসম আমি নিজ চোখে দেখছি। আমার এত আফসোস লাগছে, হায় হায় বন্ধু, আল্লাহ সুস্থ না রাখলে 1 মিনিট স্বাভাবিক বেঁচে থাকার কোনো অধিকার নেই, সুযোগ নেই, সুযোগ নেই। সেদিন আমার 1 সপ্তাহ হয়, আমার বাসার পাশের এক ছেলে, 22-23 বছরের ছেলে, তাগড়া ছেলে, 23 বছর বয়স, চাঁদের মতো চেহারা তার, ফুটফুটে চেহারা, লম্বা সুন্দর চেহারা, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে। রাত্রে 11:30 বাজে সিএনজি করে কোথাও যাচ্ছে, একটা বাড়ি দিছে কাভার্ড ভ্যান, সাথে সাথে শেষ, একবারে মোসরায় লাইছে সিএনজিটা। পরের দিন জোহরের পরে তার জানাজা হইছে, আমিও জানাজা পড়ছি। আমি বললাম এই নওজোয়ানকে গতকালকে রাতেও তো এই ঠান্ডা শীতের মধ্যে তার মা লেফ কম্বল দিয়ে দিছিল, আজকে যে তারে কবরে শোয়াইবে, আজ রাত তারে লেফ দিবে কে, কম্বল দিবে কে? বলো বাপ। মাটির উপরে এতগুলো জাম্পার, সোয়েটার, চাদর, মাফলার, রুমাল, এত কিছু লাগাইবার পরেও যদি আমাদের এই ঠান্ডা শীত লাগে, মাটির নিচে কি পরিমাণ শীত।
বলো বন্ধু আমার, যে মানুষগুলো কবরে আমাদের আত্মীয় স্বজন কেমন আছে কবরে একবার ভাবো। আল্লাহকে বলো, আল্লাহ আমার বাপ কেমন আছে কবরে, মা কেমন আছে, আমার বংশের মানুষগুলো কবরে কেমন আছে। এই কনকনে শীত ঠান্ডা কুয়াশার মধ্যে যদি আমার আত্মীয় আমার স্বজনদের কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে আর কবরে আযাব হয়, কি অবস্থা হবে তাদের। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন সবাই ফিরে আসে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন এবার আয়াতগুলোর তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। 13 নম্বর পারা, কোরআনুল করিমের 51 নম্বর সূরা, সূরা হিজর। এই সূরার 15 নম্বর সূরা, সূরা হিজর। এই সূরার ছোট ছোট 5টি আয়াত আমি পড়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিফ লাম রা। প্রথম কথা, এটা কোরআনুল করিমের মুজিজা। আল্লাহ তাআলা এই অক্ষরগুলো দ্বারা সারা পৃথিবীর সমস্ত কাফের, মুশরিক, বেঈমান, কোরআন বিরোধীদেরকে চ্যালেঞ্জ করেছেন যে এরকম অনেকগুলো অক্ষর আমি কোরআনুল করিমের 29টি সূরার শুরুতে নাজিল করেছি, যেগুলোর অর্থ শুধু আমি আমার রসুলকে বলেছি, আপনি কাউকে বলবেন না। আমি আর আমার রসুল জানি। যদি কেউ মনে করে কোরআন আমার বন্ধু মুহাম্মদের বানানো, মানুষের বানানো, তাহলে সে যেন এই অক্ষরগুলোর অর্থ কি বলে দেয়। কিন্তু 1450 বছরে কেউ বলতে পারে নাই, আগামী ইসরাফিলের ফু পর্যন্ত কেউ বলতে পারবেও না। অতএব বারবার এটাই প্রমাণিত হবে কোরআন আল্লাহর কালাম। অতএব মুসলমানের সন্তান, বাবা, ভাই, আল্লাহর কোরআন এই কালাম, এটা আল্লাহর কালাম, এটা বুঝা। আল্লাহ তাআলা বহুভাবে কোরআনে এটা প্রমাণ করছেন যে কোরআন আল্লাহর কালাম। এই বহু প্রমাণের মধ্যে এটাও একটা আইটেম। এরপর আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনুম মুবিন ওয়া কুরআনিম মুবিন। আল্লাহ বলেন এটা পূর্ণাঙ্গ একটি কিতাব এবং সুস্পষ্ট কোরআনের আয়াত। এগুলো এনে দুইটা কথা। 1 নম্বর কথা হলো, এটাকে আল্লাহ বলছে কোরআন, এটাকে আল্লাহ বলছে কিতাব। এটা কিতাবও, এটা কোরআনও। কন্ত কি কইছি, এটা কি কিতাবও কোরআন। কিতাব মানে কি? কিতাব মানে হলো আরবিতে ওই গ্রন্থকে, ওই বইকে কিতাব বলে, যার মধ্যে যেই প্রসঙ্গের আলোচনা, ওই প্রসঙ্গের সমস্ত দিক চুল চেরা বিস্তারিত ব্যাখ্যা, বর্ণনা, আলোচনা করা হয়। আলোচনার পরে যেই গ্রন্থে আর পাঠকের, শ্রোতার প্রশ্ন করার মতো আর কিছুই বাকি থাকে না, বরং সবটাই পূর্ণাঙ্গ বিস্তারিত বুঝতে পারে, অনুধাবন করতে পারে, এমন গ্রন্থকে বলা হয় কিতাব। আর এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। কোরআনই একমাত্র কিতাব, জন্মের প্রথম সেকেন্ড থেকে শুরু করে মৃত্যুর মুহূর্ত পর্যন্ত, মৃত্যু থেকে শুরু করে কবর পর্যন্ত, কবর থেকে শুরু করে হাসরের মাঠ পর্যন্ত, হাসরের মাঠ থেকে শুরু করে মিজানের পাল্লা পর্যন্ত, মিজানের পাল্লা থেকে শুরু করে ফুলসেরাত পর্যন্ত, ফুলসেরাত থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত, প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতি পলক, প্রতি নিঃশ্বাসে যা দরকার, যা করণীয়, বর্জনীয়, তা পরিপূর্ণভাবে এই কোরআনের মধ্যে আলোচিত হয়েছে। এজন্য এটা কিতাব। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। রব্বুল আলামিন বলেন, আমি এই কিতাবে কোনো কিছুর আলোচনা বাদ দেই নাই। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ বলেন, আপনি বন্ধুর উপরে এমন কিতাব নাজিল করেছি যাতে সব কিছুর বিস্তারিত আলোচনা রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য বাপ, একটা কথা বলি, শক্ত কথা, এই কোরআন যে পড়তে পারে নাই, আপনারা যারা আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না, কসম আল্লাহর, আপনারা আলোর সন্ধান পান নাই। কোরআনকে বাদ দিয়ে পৃথিবীর যে যা পড়ছে, সেটা যদি আটলান্টিক